লক করে দিই কেন? ডেটটা দিতে হবে। মানে কোনো রেকর্ডিং নেই? গত 1 মাসের সব ফুটেজ ডিলিটেড? ঠাম্মি, আমি তোমাকে এতবার করে বলার পরেও তুমি নিজেকে আর কত নিচে নামাবে, কত ছোট করবে নিজেকে? স্যার, আমি ম্যাডামের কেবিনের নার্স বলছি। কি হয়েছে? গজেন সামন্ত কেমন আছে? স্যার, উনি তো ঠিক আছেন, কিন্তু স্যার খাতাটা? খাতা কোথায়? স্যার, সেটা তো বুঝতে পারছি না। আমি ব্যাগের ভিতর খাপে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন নেই। সিস্টার নেই মানেটা কি? স্যার, আমার মনে হচ্ছে খাতাটা কেউ চুরি করে নিয়েছে। সেটা কি করে হয়? আপনি নিজের দায়িত্ব নিয়ে খাতা রাখলেন আর এখন বলছেন খাতা চুরি হয়ে গেছে। ওই খাতাটার মূল্য জানেন আপনি? আমি জানি না। আপনি যেখান থেকেই পারেন ওই খাতাটা ফিরিয়ে আনুন। স্যার, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি, কোথাও নেই। সিস্টার, 1 মিনিট। আমি চিনির কেবিনে আমার ড্রেস চেঞ্জ করেছিলাম। ইয়েস, ওটিতে ঢোকার আগে ওই প্যান্টের পকেটে একটা ফোন আছে, ওইটা আপনার কাছে, আপনি সাবধানে রাখুন। ওকে? ওকে স্যার। আপনি ওই ফোনটা হাতে পেলে আমাকে জানাবেন প্লিজ। ইয়েস স্যার। চিনি, এই চিনি। কি যে হচ্ছে এই বাড়িতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে চিনি, একদিকে ঠাম্মি, তার মাঝখানে দাদা ভাই এইরকম একটা অদ্ভুত ব্যবহার করছে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। চিনি, চিনি, এই তো মনি, চিনি ঠিক আছে তো? জানিস তো দাদা ভাই, কেউ ঠিক নেই এই বাড়িতে, কিচ্ছু ঠিক নেই আমাদের জন্য। বিশ্বাস করবো, আমিও সব জানি না। তবে বোধহয় এই বাড়ির বহুকালে লুকিয়ে থাকা পাপ, জমে থাকা অন্যায় আর জবাব দাবি করে ফিরে আসছে। এসব তুই কি বলছিস দাদা ভাই? তুই নিচে যা, দেখ ঠাম্মিকে নিয়ে বেরিয়েছে কিনা। তুই যাবি না? পরে যাব, তুই যা। চিনি, তুমি প্লিজ এরকম নিস্তেজ হয়ে থেকো না। আমি একা এত কিছু সামলাতে পারছি না। সব কেমন যেন হাতের বাইরে চলে যাচ্ছে, সব প্রমাণ, সবকিছু। কিচ্ছু নেই চিনি, ওদিকের গানের খাতা নেই, সিসিটিভি ফুটেজ নেই। আমি কিচ্ছু সামলে রাখতে পারলাম না। এখন গজেন সামন্তের ফোনটাই একমাত্র ভরসা, সেইটা আপাতত আছে।
সেইটুকু দিয়ে কতটা প্রমাণ হবে জানি না, তবে শুরু তো করা যাক। চিনি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। চিনি প্লিজ, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। স্যার, খাতাটাও যেমন নেই, ফোনটাও তেমন নেই, সব হাওয়া। হ্যালো সিস্টার। স্যার, আপনি শিওর ওই লোকটার ফোনটা আপনি আপনার প্যান্টের পকেটে রেখেছিলেন? 100 বার। আপনি কি দেখুন না ওখানে? না স্যার, আমি আপনার প্যান্টের পকেটও দেখেছি, ওখানে তো কোনো ফোন নেই। স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে বোধহয়। না, ভুল আপনার হচ্ছে। আরে ফোন ওখানেই আছে, থাকতেই হবে। নেই স্যার, কিচ্ছু নেই। আমি তো এখন এখানেই দাঁড়িয়ে আছি, বিশ্বাস করুন। ফোনটাও চলে গেল। স্যার, খাতার মতো ফোনটাও। এখন কি হবে স্যার? কেন কেন আমার আঙুলের ফাঁক থেকে সবকিছু গলে বেরিয়ে চলে যায়? বলতে পারো কেন? কেন আমি কিছু ধরে রাখতে পারি না? কেন? চিনি, আমি সবকিছু হারিয়ে ফেললাম, খাতা, ফোন, এমনকি সিসিটিভি ফুটেজও আমার কাছে নেই। সব তো হারিয়ে যায়নি ছোট মালিক। মা, ওমা, মা গো, ওমা তুমি আমার কথা শুনতে পাচ্ছ মা? ওমা তাকাও না মা, কথা বলো আমার সাথে। এই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন না, মা সুস্থ হয়ে যাবে। আন্টি তুমি নিজেকে সামলাও, ঠাম্মি ঠিক হয়ে যাবে তো। আমার মার যদি কিছু হয় না, আমি তোমাদের কাউকে ছাড়বো না বলে রাখলাম। আপনারা একটু শান্ত হন প্লিজ, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন, আমরা চেষ্টার কোনো রকম ত্রুটি রাখবো না। এই ওটিতে নিয়ে এসো। মা, ওমা, আমরাও যাবো। আপনারা ভিতরে যাবেন না, এখানেই অপেক্ষা করুন। শান্ত। দেখো, এইসব ঝামেলা যত বেশি করবে তত ছোট বেশি ট্রিটমেন্টে দেরি হবে। তার চেয়ে শান্ত হয়ে বসো, ওদের কাজ ওদের করতে দাও। আন্টি চলুন। বৌদি বসবে, চলো বসবে, চলো। আচ্ছা, একটা কথা কেন বুঝতে পারছো না? আমরা ভেতরে ভিড় করে তো ছোট পিসির চিকিৎসার কোনো সুবিধা করতে পারবো না। তাহলে কি লাভ? ওরা ওদের কাজ করুক। দেখো, তোমরাই দেখো না, আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি, আর মায়ের নাতি তার কোনো দেখাই নেই। যার ঠাম্মি মৃত্যুর সাথে লড়াই করছে, আর তার নাতি অন্তরা কি করছে তোমার ছেলে? তার বউকে কোলে তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু বুঝি না এসব নির্লজ্জ আপা। তার ঠাম্মি তাকে এত বছর ধরে ভালোবেসে আগলে রাখলো, তাকে দেখো আজকে আজকে তার ঠাম্মির পাশে সে নেই। কি বললে চিনি? কি বললে? বাইরে যা ছিল তা হয়তো হারিয়েছে, কিন্তু মনের মধ্যে যা ছিল তা তো থেকে গেছে। তাই দিয়েই আমাদের এগোতে হবে ছোট মালিক। চিনি, তোমার কথার মানে আমি বুঝতে পারছি না। গানের খাতায় যে গানটা সবার শেষে ছিল, বাকি সব গানগুলোর মতো ওটা চেনা গান নয়। ওটা পড়ে আমার শুধু মনে হচ্ছিল ওটা গান না, ওটা ওটা কোনো সংকেত। আর সেটা আমার মুখস্থ হয়ে গেছে।
আর কোনো প্রমাণ যখন নেই যে আমায় মারতে এসেছিল, সেই তো এখন বর্ষা। তার যেন কিছু না হয়, সেটা শুধু দেখুন ছোট মালিক। এই মেয়েটাকে নজরে রাখতেই হবে, নাহলেই বিপদ। আমার ধারণা কর্তামা এবার স্মৃতি চলে যাওয়ার নাটক করবেন। হ্যাঁ ডক্টর মুখার্জি, কর্তামায়ের জ্ঞানও ফিরেছে, আমরা ব্যান্ডেজও করে দিয়েছি, তবে উনি কাউকে চিনতে পারছেন না। মনে হয় ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিনি তুমি ঠিকই আন্দাজ করছো, ঠাম্মির নাকি মেমোরি লস হয়েছে। আমার কিছু মনে পড়ছে না। আমি কে? মন যে বলে চিনি চিনি